আসসালামু আলাইকুম। ছাদ বাগানে হয়তো গাছ লাগাতে গেলে অনেক দেখা যায় গাছের গোড়া পচে যায়, মানে ফাঙ্গাস হয়। কি কারণে হয়? দীর্ঘদিন মাটিগুলো ভিজা থাকিলে গাছের গোড়াগুলো জড়গুলো পচে যায়, তখন কিন্তু গাছটা মারা যায়। তাই কী করতে হবে, কিছুদিন পরে পরে আপনার মাটিগুলো উতলে দিতে হবে, যে কোনো একটা কিছু দিয়ে মাটিগুলো যে উল্টে পাল্টে দিতে হবে তার পাশাপাশি বৃষ্টির অতিরিক্ত পানিগুলো নামার ব্যবস্থা করে দেব। আর এখন যে আমি বর্তমানে যে একটা ওই পানিতে হলুদ মিশিয়েছি, হলুদ মিশানোর কারণ হলো কি, যে জীবাণু, যে জিনিসগুলো ফাঙ্গাস ওই গাছের জড়গুলো পচে যায়, এই হলুদ কিন্তু মিশাইছি আমি আরেকটা জিনিসের সাথে। সেটা হলো কি, যে বাকেট থেকে আমি ডালতেছি, এটা হলো আপনার আমার যে পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের সবজিগুলো নিয়ে আসে, এই সবজিগুলো আমি একটা ড্রামে পচাই। পচানোর পরে ওইখান থেকে হালকা কিছু পানি অথবা দিয়ে সেটা সবজিটি পচাতে থাকে, দীর্ঘ অনেক দিন পচতে থাকে। পচে ওইখান থেকে যে পানিটা খুবই গন্ধ, মোটামুটিভাবে একটা গন্ধ আসে। ওই পানিটার মধ্যে আমি হলুদ দ্রা মিশিয়েছি। হলুদ দ্রা মিশিয়ে যে আমার যে ছাদ বাগানে যে যতগুলো গাছ আছে, আরও ওই যে বড় বাকেটটা দেখতেছেন, এই গাছগুলোর মধ্যে কিন্তু আমি আপনাদের ওই আরও পানি দিয়ে দিচ্ছি। যে হলুদ মিশানো পানিটা, বিশেষ করে আপনার ওই সবজি পচা পানিটা। আর আমার হাতে যে যে বাকেটগুলো দেখতেছেন, এই যে সাদা সাদা জড়িগুলো, এগুলো দিয়ে আমি আগে ওই ছাদের মধ্যে আপনি মুরগি পালি, বিভিন্ন যে ফার্মি মুরগি এখন বর্তমানে ডিম দিচ্ছে। এই যে এগুলো পড়ে থাকার কারণে তো এই খালিগুলো তো ফেলে রাখা লাভ নেই। তো এই খালিগুলো দিয়ে আমি এখন একটা পদক্ষেপ নিয়েছি, সবজি লাগাবো। যেরকম ফুলকপি, বাঁধাকপি, বিভিন্ন ধরনের সবজি আছে, লাউ, মিষ্টি কুমড়া, এগুলো সবজি আছে। তো একটু বড় হলে আমি কেটে খেতে পারবো, তো এই জন্য এগুলো নেওয়ার। তো এখানে তার পাশাপাশি আমার কিন্তু আবার যে ওই পাশে দাদা আলহামদুলিল্লাহ এখন পানিগুলো মিশাচ্ছি। মানে আর সবজি পচা পানিটা পুরোটা দিলে কিন্তু আপনার অতিরিক্ত অ্যাকশন হবে। তবে এই জন্য সবজি পচা লাল বাকেট দিয়ে 1 বাকেট পানি দিয়ে 12 বাকেট 2 বাকেট পানি মিশাইছি। মিশিয়ে প্রত্যেকটা গাছে প্রায় 20-40টা 50টা মতন, তা 1 লিটার পানির সাথে 3 লিটার পানি মিক্স করতে হয়। তো এই জন্য আমি এই সবজি পচা পানির সাথে 1 লিটারের সাথে 3 লিটার মিক্স করতে হয়। তো এই জন্য আমি কিন্তু এই পানিগুলো মিক্স করছি। হলুদ, এরপরে আপনার বিশেষ করে দেখা যায় সবজি পচা পানি, এগুলো সম্পূর্ণ মিক্স করে যে সবজিগুলো না ফেলে, তখন পানীয় ব্যবহার হচ্ছে। আর ওই যে সবজি পচাগুলো, ওইগুলো দিয়ে কিন্তু আবার জৈব সার বানাচ্ছি। জৈব সার গাছের জন্য, আমার ওই যে ছাদ বাগানে যে গাছের জন্য জৈব সারের কাজে দিচ্ছে জৈব সারগুলো। তো এইখানে কিন্তু আমার মুরগি আছে, ফার্মি মুরগি। এটা হচ্ছে আমার নাতি, লাউ সেরা নাতি। তো ফার্মি মুরগিগুলো ছাড়লে এখন উসলে নেব। তো মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কিন্তু মুরগি ঘরটা কিন্তু যথেষ্ট পরিমাণ পরিষ্কার রাখি। আমার ঘরে বসে ভাত খাওয়া যাবে এরকম পরিচিতি মুরগির ঘরে আমি এত পরিষ্কার রাখি। আর বিশেষ করে ফার্মি মুরগি ডিম দিচ্ছে, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। তো এই জন্য আজকে আপনাদেরকে দেখালাম, নতুন বন্ধুরা যারা আছেন, নতুন করে ছাদ বাগান করছেন, হয়তো বা গাছ টিকে না কেন, আর করতে গেলে আমিও একজন নতুন, হয়তো নতুন হলো। আমি কিন্তু অনেক আলোচনা গবেষণা অথবা অন্যান্য যারা বড় বড় ছাদ বাগান আছে তাদেরকে নিয়ে তাদের সাথে আলোচনা করি, ভালো বৃক্ষপ্রেমিক যারা আছে তাদেরকে সাথে আলোচনা করি, এবং বিভিন্ন হসপিটালে যারা নার্সারি আছে তাদের সাথে গিয়ে আলোচনা করার, আর সেই অভিজ্ঞতাতেই কিন্তু আজকে আপনাদের মাঝে এগুলো আমি ধরে তুললাম। আর মোটামুটি আমার কিছু গাছে ফল এসেছে আলহামদুলিল্লাহ। আর এরপরেও ছোটো ফলগুলো আমি নিতে চাচ্ছি না। আর দেখা যায় ছোটো বাচ্চার থেকে যদি ফল নেই তাহলে কিন্তু গাছটা বেশি মজবুত হবে না। এই জন্য আমার আম গাছেও যে ফল আসছিলো, আম গাছের মধ্যে কিন্তু আমি সম্পূর্ণ গাছ আমগুলো ডালগুলো ভেঙে দিয়েছি, কেননা এত ছোটো গাছে ফল নেওয়া, 12 মায়া গাছ, ফল নেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। আর যদি কোনো ভাইয়েরা জানতে চান, অথবা ভাই এগুলো দেওয়ার পরে কতটুকু পুরো, আমার ওই সাইডে আছে কামরাং গাছ, আতাপল গাছ আছে, লেবু গাছ আছে, সবগুলোর মধ্যে মোটামুটি গাছে ফল আসছে। সবাই ভালো থাকবেন, আমি কাজী মুখলেস। আজকে